আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি ইংলিশ গ্রামারের সাহায্যে আরবি গ্রামার শিক্ষা কোর্স। ইতিপূর্বে আমরা 19টি ক্লাস শেষ করেছি, আজ আমাদের 20তম ক্লাস। আপনি যদি আমাদের পিছনের পর্বগুলি না দেখে থাকেন তাহলে পিছনের ক্লাসগুলি দেখার অনুরোধ থাকলো, কারণ আপনি যদি পিছনের ক্লাসগুলি না দেখে থাকেন তাহলে এই ক্লাসটি আপনি হয়তো বা বুঝতে আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে। এজন্য আপনাকে অনুরোধ করব পিছনের ক্লাসগুলি দেখার। আর আপনি যদি আমাদের এই ক্লাসগুলি নিয়মিত দেখতে থাকেন তাহলে অবশ্যই বলতে পারি যে কোনো এক সময় আপনি পবিত্র কুরআনুল কারীমের অর্থগুলো নিজেই বুঝে বুঝে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। তা আমরা গতকাল একটি প্রিপোজিশন এবং প্রোনাউনের সংমিশ্রণ দেখেছিলাম। আজ আমরা যেই প্রিপোজিশনটি নিয়ে কথা বলবো সেটা হলো মা। মা শব্দটির অর্থ হচ্ছে সাথে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি। আমরা লক্ষ্য করছি মা। মা শব্দটির অর্থ হলো সাথে। আমরা ইতিপূর্বেই আমরা হু, হুম, কা, কুম, ই, না এগুলি মুখস্থ করে ফেলেছি, এজন্য সময় আর নষ্ট করছি না। তাহলে মা শব্দটির অর্থ হচ্ছে সাথে। হু মানে তার। হু মানে তার। এই হু শব্দটা হলো অহেদ মুজাক্কার গয়ব। হু শব্দটার পরিচয় কি? অহেদ মুজাক্কার গয়ব, যাকে ইংলিশে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার। এই হু শব্দটার সাথে মা যুক্ত হয়েছে। যুক্ত হয়ে কিভাবে শব্দটা গঠন হয়েছে? মাআহু মানে তার সাথে। মা মানে সাথে, হু মানে তার। শব্দটির অর্থ হলো তার সাথে। তারপরে আমরা লক্ষ্য করি, তারপরে হুম। হুম শব্দটার অর্থ হলো তাদের। হুম শব্দটার অর্থ কি? হুম শব্দটার অর্থ হলো তাদের। আর এই হুম শব্দটার গ্রামারে পরিচয় হলো জমা মুজাক্কার গয়ব। জমা মুজাক্কার গয়ব, যাকে ইংলিশে বলা হয় থার্ড পারসন প্লুরাল। তাহলে হুম শব্দটার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মা শব্দটি যুক্ত হয়েছে, কিন্তু হুম শব্দটা মা শব্দের শেষে যুক্ত হয়েছে। আমরা যে বলেছিলাম পসেসিভ প্রোনাউন সব সময়ের জন্য কি হয়? শব্দের শেষে যুক্ত হয়। এখানে কিন্তু সেইভাবেই শেষে যুক্ত হয়েছে। তাহলে মাহুম শব্দটির অর্থ হলো তাদের সাথে। তাদের সাথে অর্থাৎ এই যে হু এবং হুম এই দুইটা কিন্তু আপনার ওই থার্ড পারসনের ঘরে রয়েছে। অর্থাৎ হু হুম এই দুটা শব্দ হলো থার্ড পারসন। তারপরে আমরা দেখতে পাচ্ছি কা। কা মানে তোমার। কা শব্দটির অর্থ কি? কা শব্দটির অর্থ হলো তোমার, আর কুম শব্দটির অর্থ হলো তোমাদের। তাহলে কা হলো সিঙ্গুলার আর কুম হলো প্লুরাল। এটাকে আমরা আরবিতে কিভাবে পরিচয় দিব? এটাকে আমরা আরবিতে পরিচয় দিব ওয়াহেদ মুজাক্কার হাদের, যেটা হলো কা তোমার। আর কুম শব্দটার পরিচয় আমরা দিব জমা মুজাক্কার হাদের। তাহলে এখন এই কা এর সাথে মা যুক্ত হয়েছে। কা শব্দটার সাথে মা শব্দ যুক্ত হয়ে এই শব্দটা গঠন হয়েছে কিভাবে? মা আকা মানে তোমার সাথে। মা আকা শব্দটির অর্থ কি? মা আকা শব্দটির অর্থ হচ্ছে তোমার সাথে। আর মা আকুম, মা আকুম শব্দটির অর্থ হচ্ছে তোমাদের সাথে। এখানে মা শব্দটির অর্থ হলো সাথে, আর কুম শব্দটির অর্থ হচ্ছে তোমাদের। তাহলে মা আকুম শব্দটির অর্থ কি? মা আকুম শব্দটির অর্থ হলো তোমাদের সাথে। তাহলে এটার পরিচয় আমরা জানলাম। এখন আমরা দেখি ই। ই মানে আমার, যেটা হলো মুতাকাল্লিম উত্তম পুরুষ, যাকে বলা হয় ফার্স্ট পারসন। তাহলে ই এই শব্দটার গ্রামারে পরিচয় কি? এই শব্দটার গ্রামারে পরিচয় হচ্ছে ওয়াহেদ মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম। ওয়াহেদ মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম অর্থাৎ উত্তম পুরুষের এক বচন হিসাবে এই শব্দটা আছে। তাহলে এই ই শব্দটির শুরুতে আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করি, ই শব্দটির শুরুতে মাই। মা ই। এখানে এই ই এর নিচে জের থাকার কারণে এই আইনের উপরে যে জের জবর ছিল
এখানে ইয়ার নিচে জের থাকার কারণে ওই আইনের উপরে যে জবর ছিল সেই জবরটা নিচে চলে এসে জের হয়ে গেছে। তাহলে মাই মানে মা শব্দটির অর্থ হচ্ছে সাথে, ই মানে আমার, মাই মানে আমার সাথে। আর মা তারপরে আমরা লক্ষ্য করি না মানে আমাদের। এই শব্দটার পরিচয় কি? এই শব্দটার পরিচয় হলো জুমা মুজাক্কার মুয়ান্নাস মুতাকাল্লিম, যাকে বলা হয় ফার্স্ট পারসন প্লুরাল। তাহলে আমরা লক্ষ্য করি মা, মা শব্দটির অর্থ হচ্ছে সাথে, না মানে আমাদের, মা না মানে আমাদের সাথে। তা সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা দেখতে দেখতে 20টি ক্লাস শেষ করে ফেললাম। আমরা আগামী পর্বে আরও যেই শব্দগুলি বাকি রয়েছে সেই শব্দগুলির সাথে পরিচয় হব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী দর্শক, যদি ভিডিওটি আপনি মনে করে থাকেন এই ভিডিও থেকে আপনি কোনো কিছু শিখতে পেরেছেন বা অন্য কোনো দিনী ভাই ও বোন কোনো কিছু শিখতে পারবে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে সেই বন্ধুগণ, সেই দিনী ভাই ও বোনেরা ভিডিওটি তাদের নজরে পড়ে, তারা দেখতে পারে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।